বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দূর দূরান্ত থেকে, বিশেষ করে লালমিনহাট ডিস্ট্রিক্টের কালীগঞ্জ থানার যে কোনো প্রান্ত থেকে দেখতেছেন, সবাইকে জানাই 69 ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন 2026 সালের, তো আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যে টপিক্সের মাধ্যমে নম্বর তোলা অত্যন্তই সহজ এবং সহজ টেকনিকের মাধ্যমে তা শেখা যায় বা শেখানো দরকার বা শেখা উচিত। সহজ নাম্বারগুলো সহজেই পাওয়া যায় না, সো একটু ব্যতিক্রমভাবে পড়লেই নাম্বার ক্যারি করা সম্ভব। সো বেশি কথা না বাড়িয়ে আমরা যে টপিক্স নিয়ে আলোচনা করব সেই টপিক্সে চলে যাই। আজকে যে টপিক্স নিয়ে আলোচনা করা হবে, আপনাদের সাথে শেয়ার করা হবে, টপিকটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। এসএসসি পরীক্ষাতে এই ট্যাগ কোশ্চেন 5টা হচ্ছে ট্যাগ কোশ্চেন থাকবে, 5টা হচ্ছে লাইন থাকবে। এই 5টা ট্যাগ কোশ্চেন করতে বলে 5 মার্ক। এই 5 মার্ক পাওয়া এতটাই সহজ, তোমরা যদি একটু কেয়ারফুলি একটু দেখো, তাহলে অবশ্যই 5-এ 5 মার্ক পাবা। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটি দেখলেই আপনি এই ট্যাগ কোশ্চেনের 5 নম্বরের মধ্যে 5 নম্বরই পাবেন। সো বেশি কথা না বাড়িয়ে টপিকসে চলে যাব। ট্যাগ কোশ্চেন হচ্ছে, এই ট্যাগ কোশ্চেন হচ্ছে আপনার একটি বাক্যের শেষে প্রশ্ন জুড়ে দেওয়া। তো ট্যাগ কোশ্চেনটা কি? ট্যাগ কোশ্চেন হচ্ছে বাক্যের শেষে ছোট্ট করে একটা প্রশ্ন জুড়ে দেওয়ার নাম হচ্ছে ট্যাগ কোশ্চেন। এই যে কোনো কথা আমরা যখন বলতে যাই, তখন একটা ছোট্ট করে একটা প্রশ্ন জুড়ে দেওয়ার নাম হচ্ছে ট্যাগ কোশ্চেন। যে কোনো একটা বাক্য দেওয়া থাকবে, এই বাক্যের ট্যাগ কোশ্চেন করতে হবে। ট্যাগ কোশ্চেন করতে গেলে যে যে জিনিসগুলো প্রয়োজন, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব, প্রয়োজন, তারপর হচ্ছে প্রোনাউন প্রয়োজন। অক্সিলারি ভার্ব প্রয়োজন এবং প্রোনাউন প্রয়োজন। একটি বাক্যে ট্যাগ কোশ্চেন করতে গেলে শুরুতে অক্সিলারি ভার্ব প্রয়োজন, তারপর হচ্ছে সাবজেক্টের প্রোনাউন প্রয়োজন। তো আপনারা এতটা ছোট না যে আপনারা সাবজেক্টের প্রোনাউনগুলো চেনেন না, সহজ প্রোনাউনগুলো চেনেন না, অথবা অক্সিলারি ভার্বগুলো চেনেন না। তো এগুলো নিয়ে আলোচনা করলে ভিডিওটি লং হয়ে যাবে। আমি একদম মেন টপিক্সে চলে যাব। মেন টপিক্সটা হচ্ছে, দেখো, ট্যাগ কোশ্চেন করতে গেলে যে মেন টপিকসটা হচ্ছে, বাক্যটা হচ্ছে যদি ইয়েস হয়, তাহলে ট্যাগ কোশ্চেন করতে হবে নো। বাক্যটা ইয়েস হলে ট্যাগ কোশ্চেন করতে হবে নো। বাক্যটা নো হলে ট্যাগ কোশ্চেন করতে হবে ইয়েস। তো এটার অর্থ হলো যে বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, আর বাক্যটা যদি নেগেটিভ হয়, তাহলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। তো ইয়েস ও নো মানে হচ্ছে কি, যে বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে ট্যাগ কোশ্চেন করতে গেলে অক্সিলারি ভার্ব প্লাস নট লিখতে হবে। অক্সিলারি ভার্ব এর সাথে প্লাস হচ্ছে সাথে কি লিখতে হবে, অ্যাপোস্ট্রফি দিয়ে কন্ট্রাক্ট ফর্ম, যে নটের কন্ট্রাক্ট ফর্মটা এটা লিখতে হবে। এরপরে হচ্ছে প্রোনাউন লিখতে হবে, সাবজেক্টের প্রোনাউন লিখতে হবে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। আবার যদি বাক্যটা নেগেটিভ হয়, তাহলে ট্যাগ কোশ্চেন ইয়েস, তার মানে হচ্ছে অক্সিলারি ভার্ব লিখতে হবে, নট লেখা যাবে না, তারপর হচ্ছে সরাসরি প্রোনাউন লিখতে হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমাদের হচ্ছে বেসিক, এইটাই হচ্ছে বেসিক।
তো এই বেসিকটা হচ্ছে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হবে, শুরুতে অক্সিলারি ভার্ব নিতে হবে, তারপর হচ্ছে অ্যাফার্মেটিভ থাকলে হচ্ছে নেগেটিভ করা লাগবে অক্সিলারি ভার্বটাকে, সাথে নট নিতে হবে, তারপর প্রোনাউন নিতে হবে। আর যদি নেগেটিভ থাকে তাহলে আর নেগেটিভ করতে হবে না। তো দেখো এখন আমরা নেগেটিভ শব্দগুলো একটু জেনে নেব। নেগেটিভ শব্দগুলো হচ্ছে কি, নেগেটিভ শব্দ মানে হচ্ছে যে শব্দগুলো বাক্যের মধ্যে যে কোনো স্থানে থাকলে ওই বাক্যটা নেগেটিভ। যেমন হচ্ছে হার্ডলি, স্কার্সলি, তারপর হচ্ছে ফিউ, লিটিল, নেভার, নট, নো, নোবডি, নো ওয়ান, নান, নাথিং। তো মনে রাখবেন যে বাক্যের মধ্যে হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটিল, নেভার, নট, নো, নোবডি, নো ওয়ান, নান, নাথিং এই ধরনের শব্দ বাক্যের যে কোনো জায়গায় থাকলে তো ওই বাক্যটা হচ্ছে নেগেটিভ। তাহলে ওই বাক্যটা ট্যাগ করতে গেলে তখন আপনি আর নট যুক্ত করতে পারবেন না। অক্সিলারি ভার্বের সাথে কি অ্যাপোস্ট্রফি যে কন্ট্রাক্ট ফর্ম নটটা আছে এই নটটা যুক্ত করতে পারবেন না। আর এগুলো বাদ দিয়ে যদি অ্যাফার্মেটিভ বাক্য হয় তাহলে আপনি নট যুক্ত করতে পারবেন। এরপর প্রোনাউন লিখতে হবে। তো এখন আমরা রুলসে ফিরে যাব। একদম শর্টকাট রুলসের মাধ্যমে আপনাদের আজকের ট্যাগ কোশ্চেনগুলো শেখানো হবে বা আপনারা জানতে পারবেন। অবশ্যই আপনারা ভালোভাবে বুঝতেও পারবেন। একটু ভালো করে লক্ষ্য করেন, দেখেন যদি কখনো কোনো বাক্যের শুরুতে, ভালো করে বুঝেন, যদি কখনো বাক্যের শুরুতে সাবজেক্ট হিসাবে, সাবজেক্ট তো আপনারা চেনেন, সাবজেক্ট হিসাবে অল বডি, অল অন, ভালো করে বুঝেন, অল বডি, অল অন, অল দেম, এটা মানে হচ্ছে এভরিবডি, সামবডি, এনিবডি, অল বডি, এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান, ওয়ান অফ দেম, অল অফ দেম, মোস্ট অফ দেম, সাম অফ দেম, ফিউ অফ দেম, মেনি অফ দেম, ইজ, নো ওয়ান, নান, নান অফ দেম, আইদার, নেইদার, দিস, দোজ, পার্সন অর এনিম্যাল। পার্সন আর এনিম্যাল কী হবে? প্লুরাল হবে। সাবজেক্ট পিপল, চিলড্রেন, বার্ডস, কাউজ, ফিশেস, অ্যান্ড দ্যাট, অ্যান্ড দ্য প্লাস অ্যাজেক্টিভ, অ্যান্ড হচ্ছে দ্য প্লাস অ্যাজেক্টিভ। এইটুকু আপনারা একটু মনে রাখবেন। তাহলে মনে রাখবেন এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর প্রোনাউন হিসাবে দে বসে। ওকে, এই শব্দগুলোর প্রোনাউন হিসাবে কি বসে? দে বসে। আমি একটা একটা করে আপনাদেরকে ক্লিয়ার করে দেখাবো, ঠিক আছে? তো বডি যুক্ত শব্দ ভালো করে মনে রাখেন। অল বডি বলা ছিল, এখন মনে রাখবেন হচ্ছে বডি যুক্ত শব্দ। এই যে বডি, এই বডি যুক্ত শব্দ হচ্ছে যেমন হচ্ছে এভরিবডি, এই বডি যুক্ত শব্দটা কি? এভরিবডি, তা হচ্ছে নোবডি,
সাম বডি, অল বডি, এই যে এই ধরনের বডিযুক্ত শব্দ অথবা ওয়ান যুক্ত শব্দ, যেমন হচ্ছে সামন, নো ওয়ান, ঠিক আছে। তারপর হচ্ছে পিপল, এরপর কি ফিশেস, এরপর হচ্ছে বার্ডস, তারপর হচ্ছে দিস, আরেকটা হচ্ছে দোস। এইগুলো যদি বাক্যের শুরুতে বসে তাহলে এদের প্রোনাউন হিসাবে আমরা হচ্ছে দে নেব। এদের প্রোনাউন হিসাবে কি নেব? দে নেব। যেমন nobody believes him। এখন দেখেন নোবডি আছে না, নোবডির পরিবর্তে কী বসে? নোবডির পরিবর্তে আমরা হচ্ছে দিয়ে নিব। হ্যাঁ, তারপর কি বিলিভস, বিলিভসে কী আছে? এস আছে। এস তাহলে কী হওয়ার কথা? ডাস হওয়ার কথা। ডাস দের সাথে কখনো ডাস বসে না, ডু বসে। ঠিক আছে, তো এখানে নোবডিরা নিজেই নাবোধক শব্দ, আর নট নেওয়া লাগবে না। এই যে নাবোধক শব্দগুলো লিখে দিছি, তার মধ্যে নোবডি হচ্ছে নিজেই নাবোধক শব্দ, তাহলে নট নিতে হবে না। সো এই যে এইটুকু করতে পারলেই 1 মার্ক পাবেন। ঠিক আছে, তো এরকম যদি এভরিওয়ান, সামন এগুলো থাকে ঠিক একইভাবে করতে হবে। আপনারা শুধু মনে রাখবেন যে যে বাক্যে ট্যাগ করবেন ওই বাক্যের শুরুতে আপনারা হচ্ছে অক্সিলারি ভার্ব খুঁজবেন। শুরুতে হচ্ছে অক্সিলারি ভার্ব খুঁজবেন। অক্সিলারি ভার্ব না পেলে এই যে মেন ভার্ব খুঁজবেন। মেন ভার্ব যদি এস বাই ইএস যুক্ত থাকে তাহলে আপনারা ডাস নেবেন। যদি ইডি এইচটি থাকে তাহলে হচ্ছে ডিড নেবেন। দুইটার একটি না থাকলে হচ্ছে ডু নেবেন। আর একটা কথা মনে রাখবেন, দের সাথে কখনো ডাস বসে না, দের সাথে কি বসে? ডু বসে। ওকে, তো এরপর দেখেন ইট, প্রোনাউন হিসেবে আমরা ইট ব্যবহার করব। এই যে প্রোনাউন হিসেবে যে আমরা ইট ব্যবহার করব, এই যে ট্যাগ কোশ্চেন যেমন প্রোনাউন হিসেবে আমরা দিয়ে ব্যবহার করলাম, ঠিক এইরকমভাবেই আমরা প্রোনাউন হিসাবে কি ব্যবহার করব? ইট ব্যবহার করব। কি ব্যবহার করব? ইট ব্যবহার করব। এই ইটটা যে আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করব, তো এটা কখন ব্যবহার করব? এই প্রোনাউন হিসেবে ইটটা ব্যবহার করব হচ্ছে যদি বাক্যের শুরুতে দেখো ইট আছে, দিস আছে, দ্যাট আছে। ঠিক আছে, এরপর হলো আইএনজি যুক্ত শব্দ। এই আইএনজি যুক্ত হচ্ছে শব্দ যদি বাক্যের শুরুতে পাও তাহলে তাহলে ইট ব্যবহার করতে হবে। তারপর হলো টাইম। টাইম শব্দটা থাকলে এই যে টাইম থাকলে ইট ব্যবহার করব। তারপর হচ্ছে বেবি থাকলে বেবি থাকলে ইট ব্যবহার করব। তারপর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, এই যে সাবজেক্টের নামগুলো এগুলো থাকলে ইট ব্যবহার করব। ঠিক আছে, তো দেখো ইট ব্যবহার করতে হবে এদের পরিবর্তে। আইএনজি যুক্ত শব্দ তো বুঝছই, দেখো হচ্ছে এই যে সামথিং ইজ বেটার। এই যে এইটা বাক্যে ট্যাগ করতে যে বলে, দেখো এই যে আইএনজি যুক্ত শব্দ, বুঝতে পারছো? আইএনজি যুক্ত শব্দ মানে এর পরিবর্তে হচ্ছে ইট বসবে। কি বসবে? ইট বসবে। তারপর অক্সিলারি ভার্ব হচ্ছে এই যে অক্সিলারি ভার্ব, তাহলে ইজ নিতে হবে। এখানে নাবোধক শব্দগুলো যেগুলো পড়াইলাম সেগুলোর অ্যাক্টিভ নাই, তাহলে
অ্যাপোস্ট্রফি দিয়ে নট নিতে হবে। তাহলে ইজন্ট ইট, ইজন্ট কি ইট, এটা হবে কি ইজন্ট ইট। তো এইরকম যদি বস্তুর নাম একটি বস্তু থাকে, একটি বস্তু থাকলে যেমন পেন ইজ ব্ল্যাক, তো এই যে একটি বস্তু, এই যে একটি বস্তু, তাহলে ইজ এখানে নামবোধক শব্দ নেই, দিতে হবে নট, তারপরে পেনের পরিবর্তে হচ্ছে ইট বসবে। ঠিক এইভাবে আমাদের ইটের ব্যবহারটা শিখতে হবে। ওকে, তো প্রোনাউনগুলো আমরা হচ্ছে ইট এবং দের প্রোনাউনগুলো শিখলাম। এখন আমরা শিখব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে কি হয়। দেখো, কোনো বাক্যের শুরুতে যদি নেভার দেখো, নেভার, কোনো বাক্যের শুরুতে কি দেখো, এই নেভার শব্দটি দেখো, ডোন্ট শব্দ ডোন্ট, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটাকে আমরা V1 বলি। তাহলে কোনো বাক্যের শুরুতে কি দেখতে পাওয়া যাবে, নেভার, ডোন্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, আরেকটা হচ্ছে লেট, আরেকটা কি লেট। এই শব্দগুলো যদি কোনো বাক্যের শুরুতে দেখো, কোনো বাক্যের কোথায় শুরুতে দেখো, তাহলে এই বাক্যটা যদি ট্যাগ করতে বলা হয়, তাহলে কি এই বাক্যটা যদি ট্যাগ করতে বলা হয়, তাহলে তোমাদের কোনো কিচ্ছু দেখাশোনার কিচ্ছু করার দরকার নাই। তোমরা একটি দুইটি শব্দ শুধু মুখস্থ রাখবা, তোমাদের এটা হচ্ছে ক্লিয়ার হবে। এটা হচ্ছে একদম মুখস্থ লিখে রাখো, একদম মুখস্থ, উইল ইউ, তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে তোমাদের একটু মনে রাখতে হবে কি, যে কোনো বাক্যের শুরুতে যদি নেভার, ডোন্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, লেট, এই চারটি শব্দ যদি দেখো, তারপর হচ্ছে আরও আছে প্লিজ, কাইন্ডলি, ঠিক আছে, এগুলো যদি দেখো তাহলে কি করবা, উইল ইউ বসাবা। এরপর একটা দেখো, কোনো বাক্যের শুরুতে যদি লেটস, এই যে লেটস দেখা যায়, কোনো বাক্যের শুরুতে যদি লেটস দেখো, আরেকটা হচ্ছে লেটাস, আরেকটা কি লেটাস। কোনো বাক্যের শুরুতে যদি কখনো লেটাস, লেটস এবং লেটাস দেখো, তাহলে তোমাদের উত্তর মুখস্থ করে রাখবা। উত্তরটি হচ্ছে শ্যালুই, উত্তরটি কি শ্যালুই, শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, উত্তরটি কী হবে শ্যালুই, উত্তরটি কী হবে শ্যালুই, ঠিক আছে। এরপর দেখো, কখনো যদি আল্লাহ, গড, ক্রিয়েটর সাবজেক্ট হিসেবে দেখো, তাহলে তোমাদের এদের পরিবর্তে তোমাকে হি লিখতে হবে। একটা কথা মনে রাখবা, এদের প্রণাম যখন হি লিখবা, এইচটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, এইচটা কোন লেটার হবে, ক্যাপিটাল লেটার হবে। আর কোথাও যদি দেয়ার দেখো, দেয়ারের পরিবর্তে শুরুতে দেয়ার থাকে, দেয়ারের পরিবর্তে দেয়ার হয়, ইউর পরিবর্তে ইউ হয়, তা হচ্ছে হি সমান সমান হি হয়। যদি ছেলে মানুষের নাম থাকে তার পরিবর্তে হি হয়, মেয়ে মানুষের নাম থাকলে তার পরিবর্তে সি হয়, এবং সি থাকলে তো সি হবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের আরেকটা আছে উই, উই, এই যে উই আছে না, এই উই কখন প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়, উই থাকলে উই হবে, ঠিক আছে, উই থাকলে উই হয়। আবার হচ্ছে অফ আস, এই যে অফ আস, এই ধরনের শব্দ যদি দেখো বাক্যের শুরুর দিকে, তখনও এইটার পরিবর্তে উই হবে, ঠিক আছে। আর নেগেটিভ শব্দগুলো তো তোমাদের ভিডিওতে দিয়েই দিয়েছি। তো এখন আমরা একদম রিয়েল প্র্যাকটিসে যাব, 2-3টা বোর্ড আমরা রিয়েল প্র্যাকটিস করব। সো ভিডিওটি স্কিপ না করে দেখো। 2026 সালের এসএসসি পরীক্ষার্থী যারা আছো বা নবম দশম শ্রেণীতে পড়তেছো, এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে লালমনিরহাট ডিস্ট্রিক্টের কালীগঞ্জ থানার যে কোনো প্রান্ত থেকে যারা দেখতেছো, কালীগঞ্জ থানা থেকে, বিশেষ করে ভোটমারি চামটাহাট অঞ্চলের যারা আছো, তাদেরকে জানাই 69 ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলো এখন আমরা রিয়েল প্র্যাকটিস করব, বোর্ড প্র্যাকটিস করে আমরা দেখব আমরা যে রুলসগুলো পড়লাম তা আমাদের এগুলো কমন আসছে কি না, এগুলো আমাদের কি আছে কি না
কমন আছে কি না, এগুলো আসলে আমরা পারবো কি না, ঠিক আছে। এখন আমরা রিয়েল প্র্যাকটিস করব, দেখি আমাদের রিয়েল প্র্যাকটিস কাজে আসে কি না, ঠিক আছে। ওকে, আসো দেখি রিয়েল প্র্যাকটিস করি। এতক্ষণ আমরা যে রুলসগুলো পড়লাম, যে কয়েকটি রুলস পড়লাম, এই রুলস অনুযায়ী আমরা কি করব, রিয়েল প্র্যাকটিস করব। রিয়েল প্র্যাকটিসের জন্য যে বোর্ডটা নেওয়া হয়েছে দেখো, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025। ঢাকা বোর্ড কত? 2025। এই ঢাকা বোর্ড 2025 সালে এই প্রশ্নটা আসছে। দেখো প্রশ্নের প্রথম প্রশ্নটা দেখো দেওয়া আছে। প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে হচ্ছে ঢাকা বোর্ড 2025। প্রথম প্রশ্নটা দেখো, এ নাম্বার প্রশ্ন দেওয়া হচ্ছে এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ। ভালো করে প্রশ্নটা দেখো, এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ। দেখো তোমাদের প্রথমে আমি পড়াইছিলাম যে বডিযুক্ত শব্দ, দেখো এভরিবডি আছে। এভরিবডির পর তোমাদের বলছিলাম যে তোমাদের কি করতে হবে, যে বাক্যটা দেওয়া থাকবে এই বাক্যটা ট্যাগ করতে গেলে তোমাকে প্রথমে হচ্ছে সাবজেক্ট দেখতে হবে। সাবজেক্টটা বডি আছে, এভরিবডি আছে, তাহলে এর পরিবর্তে কী নিতে হবে? এর পরিবর্তে হচ্ছে তোমাদের হচ্ছে দে নিতে হবে। এর পরিবর্তে এভরিবডির পরিবর্তে কী নিতে হবে? এভরিবডির পরিবর্তে দে নিতে হবে। প্রশ্নবোধক চিহ্ন তো এখানে আসছে, এটা হচ্ছে শূন্যস্থান। তাহলে তারপর কি করতে হবে? তোমাদের প্রথমে অক্সিলিয়ারি ভার্ব খুঁজতে হবে। দেখো এই বাক্যের মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, ঠিক আছে। অক্সিলিয়ারি ভার্বগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, এগুলো। তারপর দেখো, তারপর তোমাদের কী খুঁজতে হবে? মেইন ভার্ব। মেইন ভার্ব দেখো কী আছে, এই যে মেইন ভার্বের সাথে এস আছে, ওয়ান্টস এর সাথে কী আছে? এস আছে। এস থাকলে আমরা কী নেব? ডাস নেব। কিন্তু তোমাদের বলছিলাম যে দের সাথে কখনো কী হয় না? ডাস হয় না। দের সাথে কী হয়? ডু হয়। এরপরে দেখো তোমাদের এর মধ্যে দেখো নেগেটিভ শব্দগুলো আছে কি না। নেগেটিভ শব্দগুলো যে ফিউ, লিটিল, নো, নট, নো, স্কার্সলি, সিলডম, এগুলো হচ্ছে আছে কি না? নোবডি, নো ওয়ান, নান, নাথিং, এই ধরনের। তো এই বাক্যের মধ্যে ওগুলো নাই, সেহেতু আমাদের কী করতে হবে? কন্ট্রাক্ট ফর্ম যে একটা নট আছে সেই নটটা দিতে হবে। এই হচ্ছে তোমার ট্যাগ কোশ্চেন। দেখো 25 সালে আসছে, এটা একটু আগে করাইলাম, ঠিক আছে। তারপর দেখো উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস। উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস। এই যে হ্যাভটা অক্সিলিয়ারি ভার্ব, তাহলে কী করতে হবে তোমাদের? কোনো কাজ নাই, হ্যাভ থাকলে হ্যাভে নেবা। তারপরে দেখো উই হ্যাভ টু ওয়ার্ক, এখানে ফর দিস, এখানে কোনো কি নাই, নাবোধক শব্দ নাই, তোমাদের নাবোধক শব্দ নিতে হবে। এরপর হচ্ছে উই থাকলে কি হয়? উই থাকলে উই হয়, উই থাকলে উই হয়। এটি হচ্ছে তোমাদের ট্যাগ কোশ্চেন, ওকে। এরপর দেখো লাইফ ইজ নট এ বেড অফ রোসেস। এই লাইফের পরিবর্তে ইট বসে, ঠিক আছে। ইজ নট আছে, তাহলে ইজ ইট, ইজ ইট। তারপর দেখো বাট মোস্ট অফ আস, এই যে অফ আস থাকলে অফ আসের পরিবর্তে হচ্ছে উই বসে, তাহলে প্রোনাউন হিসাবে উই বসলো। ক্যানটা হচ্ছে মডাল ভার্ব, তো ক্যানটা নিলাম, ক্যান। তারপর কি হার্ডলি নাবোধক শব্দ, তাহলে ক্যান উই। উত্তরটা হবে কি? ক্যান উই। তারপর দেখো এ বেটার লাইফ সিলডম কামস, এই সিলডমটা হচ্ছে নাবোধক শব্দ, তাহলে কামস হচ্ছে এস আছে যেহেতু, ডাস নেওয়ার কথা ডাস নেব, ডাস হওয়ার কথা ডাস নেব। তারপরে এখানে নাবোধক শব্দ আছে, নট নেওয়া যাবে না, তাহলে ডাস ইট, ডাস ইট। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025। তারপরে দেখো এখন আমরা যে বোর্ডটি নিয়ে হচ্ছে আলোচনা করব, এই বোর্ডটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 এবং হচ্ছে যশোর বোর্ড 2025। এই প্রশ্নগুলো যশোর বোর্ডেও আসছে, আবার হচ্ছে দেখো যশোর বোর্ডেও আসছে, আবার দেখো হচ্ছে চট্টগ্রাম বোর্ডেও আসছিল। 25 সালে যশোর বোর্ডে আসছে, আর 23 সালে হচ্ছে চট্টগ্রাম বোর্ডে আসছিল। হ্যাঁ, তারপরে 26 সালে যে আমাদের দিনাজপুর বোর্ডে আসবে না, এটার কোনো গ্যারান্টি আছে নাকি? দেখো নোবডি ট্রাস্ট এ লায়ার, ভালো করে বোঝো। নোবডি আছে, নোবডি থাকলে কী হবে? দিয়ে নিতে হবে। এই যে ট্রাস্ট, ট্রাস্ট হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে ডিড, ডিড, নোবডি নাবোধক শব্দ, আর নট নেওয়া যাবে না, এটা হবে ডিড দে। কি দে? ডিড দে। এরপর দেখো এ লায়ার হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ। এ লায়ার হ্যাজ টু, এ লায়ার মানে হচ্ছে একজন মিথ্যাবাদী,
তাই মিথ্যাবাদীর পরিবর্তে আমরা হি বসাইতে হবে। মিথ্যাবাদীর পরিবর্তে কী বসাইতে হবে? হি বসাইতে হবে, যেহেতু মিথ্যাবাদীটা হচ্ছে একজন ব্যক্তিকে বোঝাইতেছে, এ লায়ার। তাহলে হ্যাস আছে অক্সিলিয়ারি ভার্ব, তাহলে কী করতে হবে? হ্যাস নিতে হবে শুরুতে। এরপর হচ্ছে কি নট নাই, নাবোধক শব্দগুলো অ্যাক্টিভ নাই বাক্যের মধ্যে, তাহলে কী করতে হবে? নট নিতে হবে, হ্যাজন্ট। এ লায়ার পরিবর্তে হি বসে, তাহলে হ্যাজন্ট হি। ঠিক আছে। তারপর দেখো স্পিকিং দ্য ট্রুথ ইজ এ গুড এক্সারসাইজ। স্পিকিং দ্য ট্রুথ, এই যে যদি কখনো আইনজিযুক্ত শব্দ পাই তাহলে এটার পরিবর্তে ইট বসে। ইজ আছে যেহেতু ইজ ইট, এখানে যেহেতু নাবোধক শব্দ নাই তাহলে ইজেন্ট ইট। এভরিবডি শুড, এই যে এভরিবডি থাকলে দে নিতে হবে, শুড থাকলে শুডে নিতে হবে শুড, নাবোধক শব্দ নাই তাহলে শুডন্ট দে। মেনি আর অফেন ফাউন্ড টেলিং এ লাই আউট অফ ফান। মেনি আর, এখানে কী হবে? আর আছে আরেন্ট, মেনি আছে কি এটা, এই যে আর এর পূর্বে এটা হচ্ছে প্লুরাল মেনি, তাহলে আরেন্ট দে। বাট ইট ইজ নট ডিজায়ারেবল, এটা কি হবে? নট আছে যেহেতু তাহলে শুরুতে ইস আছে, ইস নাও অক্সিলিয়ারি ভার্ব। এরপর প্রোনাউন হচ্ছে ইট, ইট নাও ইজ ইট। লেট আস, এটা কী হবে? লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা কী হবে? লেট আস। লেট আস থাকলে কী হবে? শ্যাল উই, মুখস্থ করতে বলছিলাম। লেট আস থাকলে কী হবে? শ্যাল উই। লেট আস থাকলে কী হবে? শ্যাল উই। তারপরে দেখো আমরা এইটা একটু করি, ময়মনসিংহ বোর্ড 2022টা একটু করি, মুখে মুখে দেখি আমরা পারি কি না। দেখো রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট। রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট, তো এই যে আইনযুক্ত শব্দ আছে তাহলে ইজ আছে, অক্সিলিয়ারি ভার্ব ইজটা নাও। এখানে নাবোধক শব্দ নাই, নিতে হবে ইজন্ট। রিডিং আছে, ইট নিতে হবে, ইজন্ট ইট। ওয়ান শুড রিড, এই যে শুড, এখানে নাবোধক শব্দ নাই তাহলে কী নিতে হবে? শুড, শুডন্ট। ওয়ান থাকলে দে। রিডিং বুকস, এখানে কী হবে? নেভার গোস, এই যে গোস আছে না, গোস থাকলে কী হবে? ডাস হবে। আর নেভারটা নাবোধক শব্দ, আর নাবোধক শব্দ নট দেওয়া লাগবে না, তাহলে ডাস, ডাজ ইট। দেয়ার ইজ এ সেইং, দ্য মোর ইউ, এই যে দেয়ার ইজ সেইং, এটা কী করতে হবে? দেয়ার ইজ সেইং ইজেন্ট দেয়ার। তাহলে তারপর হচ্ছে সো এই স্টুডেন্ট শুড, এই স্টুডেন্ট হচ্ছে একজন ছাত্রছাত্রী বোঝাচ্ছে এই স্টুডেন্ট শুড ফ্রম দ্য হ্যাবিট রিডিং বুকস, তাহলে কী হবে? শুডন্ট হি। সো আজকের ক্লাসটি যদি তোমরা অবশ্যই করে থাকো তাহলে অবশ্যই তোমরা ট্যাগ কোশ্চেন 100 পারবা, 5 অবশ্যই পারবা। যদি তোমরা যে কোনো ক্লাসে তোমরা বুঝতেছো না বা ক্লাসগুলো বুঝতেছো না, যে কোনো ক্লাসের ভিডিও যদি তোমরা পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। তোমাদের যে ভিডিওগুলো প্রয়োজন তোমরা কমেন্ট করে জানাবা। অবশ্যই তোমাদের যদি উপকৃত হও তোমরা, তাহলে অবশ্যই তোমাদের জন্য আমি কষ্ট করে হলেও ভিডিওগুলো মেক করে তোমাদের জন্য আমি আপলোড করব। আর প্রয়োজনে লাইভে আসবো, তোমাদের সমস্যাগুলো জানাবা, আমি সলভ করার যতটুকু পারি তোমাদের জন্য সলভ করার চেষ্টা করব। সো ভালো থাকো, সুস্থ থাকো সবাই। সবাইকে জানাই আবারও 69 ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর বিশেষ করে ভোটমারি, কালীগঞ্জ, হাতিবান্ধা, চামটা হাটের যত স্টুডেন্ট আসছো 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সবাইকে জানাই এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।